রাতভর অদ্ভুত সব ঘটনা, অচেনা মানুষ কিংবা অসম্ভব সব কল্পনা। স্বপ্ন যেন আমাদের নিজেরই তৈরি এক রহস্যময় সিনেমা। কিন্তু ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই সেই রঙিন জগৎটা হঠাৎ যেন মুছে যায়। আপনি হয়তো শুধু মনে করতে পারেন আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কী ছিল সেই স্বপ্ন কিছুই তো মনে নেই। এই রহস্যটা শুধু আপনার একার নয়, বিশ্বের প্রায় 95% মানুষ ঘুম ভাঙার পর নিজের স্বপ্ন মনে রাখতে পারেন না। কিন্তু কেন এমন হয়? বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক ঘুমের সময় বিভিন্ন স্তরে যায়। এর মধ্যে সবচেয়ে স্বপ্নময় স্তর হলো র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই সময় সবচেয়ে বেশি স্বপ্ন দেখি আমরা, কিন্তু এই স্তরে আমাদের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণের কাজ বন্ধ করে রাখে। তাই স্বপ্নটা ঘটলেও সেটা মেমোরিতে সেভ হয় না। ঘুম ভাঙার পর মনে রাখতে হলে দরকার দ্রুত জেগে ওঠা ও মনোযোগ দেওয়া, যেটা অনেকেই পারেন না। আরও চমকপ্রদ তথ্য হলো, যাদের মস্তিষ্কে নির্দিষ্ট ধরনের সক্রিয়তা বেশি থাকে তারা স্বপ্ন বেশি মনে রাখতে পারে। অর্থাৎ কারো ব্রেন বেশি সচল থাকলে সে স্বপ্ন ভুলে না গিয়ে বরং আরও তাজাভাবে মনে রাখতে পারে। আবার অনেকে বলে থাকেন বেশি মানসিক চাপ, অবসাদ বা অতিরিক্ত ক্লান্তি থাকলে স্বপ্ন মনে থাকার সম্ভাবনা কমে যায়। কেউ কেউ এমনকি মনে করেন আধা ঘুম বা ভোরের দিকে দেখা স্বপ্নগুলো বেশি মনে থাকে, কারণ তখন মস্তিষ্ক জাগরণের কাছাকাছি অবস্থায় থাকে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো স্বপ্ন আমাদের অবচেতনের আয়না। মন যা বলে না তা অনেক সময় স্বপ্নে ফুটে ওঠে। তাই মাঝে মাঝে স্বপ্ন মনে না থাকলেও তার প্রভাব থেকে যায়, হালকা উদ্বেগ, আনন্দ বা এক ধরনের অজানা অনুভূতি হিসেবে। সুতরাং পরের বার যখন ঘুম ভেঙে মনে হবে একটা স্বপ্ন দেখেছিলাম কিন্তু ভুলে গেছি, তখন জানবেন আপনি একা নন। এটা খুব স্বাভাবিক, কিন্তু কেউ চাইলে একটু অনুশীলনের মাধ্যমে স্বপ্ন মনে রাখাও সম্ভব। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন.com।